আমি উঠে গেছি 6টা নাগাদ। উঠে একটু ফ্রেশ হলাম। এবার প্রিকে ডাকবো, ও উঠে ব্রেকফাস্টটা তৈরি করবে, ব্রেকফাস্টটা বানাবে, খেয়ে আমি রেডি হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করছি, এখন বাজছে সকাল 7টা। রাজস্থানের সকাল দিয়ে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আমার অ্যাপার্টমেন্টের বাইরে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমি সকালটা শুরু করার আগে জানলাটা ভালো করে খুললাম। সকাল তো শুরু হয়ে গেছে, এবার আমি মাখবো এই ক্রিমটা, আর এর সাথে মাখবো আমার সানস্ক্রিন, আমার নিউট্রিজেনারি ময়শ্চারাইজার, নিউট্রিজেনারি সানস্ক্রিন। যাই হোক, চলো দেখাই। আমার ছেলে ঘুমাচ্ছে, অন্ধকারের ঘর। চলো তোমাদেরকে দেখো, এই দেখো উঠেও পড়েছে আই থিঙ্ক। দেখলে ও তোমাদেরকে হাই করলো। আচ্ছা চলো, এবার আমি তোমাদেরকে দেখাই আমি কি। এটাও নিউট্রিজেনের সানস্ক্রিন। আমি এই দুটো একসাথে মিক্স করে মেখে আমার সকালটা শুরু করব, কারণ আমি এটা মুখে মেখে কিচেনের সমস্ত কাজ স্টার্ট করি। কারণ প্রচণ্ড গরম, আর আমরা মেয়েরা যারা রান্না করে সারাদিন কাজকর্ম করি তাদেরও একটা হিট, মানে মুখে, স্কিনে, প্লাস চুলেও আমাদের প্রোটেকশন নেওয়া উচিত। যাই হোক, তো আমি এই ছোট্ট একটা প্রোটেকশন নিয়ে আমার কাজটা শুরু করি। গুড মর্নিং বলো। আমি সানস্ক্রিনটা আমার মুখে লাগিয়ে নিয়েছি। এবার আমি জল তো খাবো, তার আগে আমি তোমাদেরকে দেখাই আমি কী জলটা খাই। আচ্ছা, আমার কাঁচের গ্লাসের 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো এই জলটা। গরমকালের জন্য এটা আমাদের শরীরে এসির মতো কাজ করে, শরীর ভিতরটা। এটা হলো মৌরি মিশ্রিত জল, যেটা আমি তার সাথে খাবো আমি ড্রাই ফ্রুটসটা। ডোডোর সকালবেলার ফার্স্ট খাওয়া রেডি হয়ে গেছে। ডোডো এখন জলটা খাবে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর জলটা খাওয়া হয়ে গেলে ওকে আমি দিয়ে দেবো ওর ড্রাই ফ্রুটস, যেটাও খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। ডোডো, ড্রাই ফ্রুটস খেতে কেমন লাগে তোমার? দেখতেই পাচ্ছ, ডোডোর গ্লাসটা দেখিয়ে দাও। জলটা খাওয়া হয়ে গেছে, ধরো। তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানাটা এখনো গোছানো হয়নি, পুরো ক্লামজি অবস্থা। অলরেডি ও খেলনা ঢেলে ফেলেছে। আর এই যে ওর ড্রাই ফ্রুটস, ও স্টার্ট করবে এখন ড্রাই ফ্রুটস খাওয়া। তুমি তো জানো কার সাথে কোনটা মিক্সড করে খেতে। দেখতে পাচ্ছ আমি রেডি করে ফেলেছি। এখানে চাটুও বসিয়ে দিয়েছি, আর এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে ডোডোর জন্য দুধ রাখাই আছে। এবার ডোডোকে আমি দুধ দেবো। ডিম ভুজিয়াটা ভাজা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। সেটা কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার ডিম ভুজিয়াটা রেডি হয়ে গেছে পুরোপুরি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। চলো, এবার আমি হাজব্যান্ডের টিফিন রেডি করব। টিফিন বক্স নিয়ে নিয়েছি। আচ্ছা, এটার মধ্যে আমি ফার্স্টেই আগে এটা সন্ধ্যের জন্য দিয়েছি। যদি ওর অফিস থেকে টিফিন দেয়, তাও আমি বাড়ি থেকে এটা পাঠাই। এটাতে আছে একটা মিক্সড চানাচুর, আর আছে একটু মুড়ি করছি। এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম, 4টে রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি বলি, এটার উপরেই আমি ডিম ভুজিয়াটা দিয়ে দেবো। এবার এটার মধ্যে ডিম আর রুটিটা আমি দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটা ব্যাগের মধ্যে ভরে দেবো। এক্ষুনি টিফিনটা নিতে চলে আসবে। এই যে 1টা, 2টো আর 3টে, এই 3টেই তোমরা দেখতে পাচ্ছ। আমি স্নান করে চলে এসেছি, আমার জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ডোডোরও স্নান হয়ে গেছে। ডোডো এখন হনুমানজি দেখছে, হনুমান চালিসা গানটা শুনছে। আচ্ছা, এবার আমি পুজো করতে বসেছি। এখন তোমাদের দেখাই, এটা আমার গোপাল। আমি ওদেরকে এখন স্নান করাবো, জামা চেঞ্জ করাবো, করিয়ে আমি সবাইকে, হনুমানজিকে, রাম ঠাকুরকে, সবাইকে আমি পুজো দেবো। আচ্ছা চলো, আমি তাহলে পুজোটা করে নিয়ে তোমাদের সাথে। বাজছে বিকেল 5টা। আমি আমার ছেলের জন্য প্লাস আমার হাজব্যান্ডের জন্য
বানাচ্ছি সিমাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 8:20। যাই হোক, সকাল থেকে যে তোমাদের সাথে আছি, তোমরা দেখলে আমরা সকাল থেকে রুটিনটা কীভাবে আমি অফিসে বেরোই। তো সারাদিন বাড়িতে ওয়াইফ তুলে রেখেছে কিছু কিছু ক্লিপ, সব মিলিয়ে আজকের ব্লগটা যেটা আসবে তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে। তো আজকে যে রান্নাটা আজকে আমি রাতে যেটা খাবো সেটা হচ্ছে একদম যেরকম খাই নর্মাল সেটাই, শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মাছের ডিমের ঝাল বা মাছের ডিমের কষা, সাথে ঘি আর মাছ ভাজা। দেখতে থাকো। এই যে খেলে যাচ্ছে, ওকে বললাম যে টিভিটা চালিয়ে দিই কিছুক্ষণ কার্টুন দেখ, সেটা দেখলো না, ও খেলে চলেছে, কন্টিনিউয়াস খেলে চলেছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আজ প্রি কি রান্না করছে। অ্যাকচুয়ালি আমরা কি করেছি, আমার ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমার ফোনটার ক্যামেরা খুবই জঘন্য, ওর ফোনটার ক্যামেরা খুব ভালো, ওই জন্য ওর ফোনটা সিলেক্ট করা হয়েছে যে ওর ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করা হবে। দেখ কি সুন্দর ফিল্টারটা। হ্যাঁ, এই যে আজকে হবে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজার জন্য মাছের নুন মাখিয়ে রেখেছি। আচ্ছা, আর এটা হচ্ছে মাছের ডিম, এইটা আমি আজকে বানাবো মাছের ডিমের ঝাল। চলো দেখতে থাকো। তার আগে আমি এখানে এটা পেঁয়াজটা ঝালটা বানানোর জন্য কাঁচা লঙ্কাটা এই ডিমে যাবে, আর এখানে চপ করছি যেটা ডিমের সাথে মাখবো। কিরম করে বানাচ্ছি তারপর দেখাচ্ছি। এটা চপ এটা আমি চপ করছি। এই চপারটা আমার ভীষণ সুবিধা হয়েছে, মানে যতটা তোমার পেঁয়াজটা একটু যেরকম আমি চপ করা শুরু করে দিতে পারবো। ওকে ওকে, ঠিক ঠিক। তো ডেফিনেটলি তোমাদের একটা কথা বলবো যে তোমরা যদি ভিডিও দেখো, যেই দেখছো একটা লাইক বা সাবস্ক্রাইব কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কি খেলছিস তুই? আবার সীমা? হ্যাঁ, আবার সীমা? আমি নিচ্ছি, ডিমটার মধ্যে মেটে দিয়ে দেবো। এটা আমি এবার মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, চপড পেঁয়াজ, আচ্ছা 2 চামচ বেসন, সামান্য নুন আর সামান্য চিনি, যাতে নুন আর এটার ব্যালেন্সটা থাকে, আর একটু হলুদ। এবার এটা মাখা আমার কমপ্লিট। অল্প বেসনও দিয়েছি, বললামই আগে। আর একটা একটা করে ছাড়া যায়, এটা খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ এটা প্রচণ্ড মারাত্মকভাবে ছিটকায়। তো আজকে নুন দিতে ভুলে গেছি তেলে, তাড়াতাড়ির মধ্যে আছি আজকে, কারণ ও এসে খিদে পেয়ে গেল। ব্লগটা বানাবো দেখে, একা বানাতে পারবো না দেখে ওই জন্য রান্নাটা বসাইনি, ও আসাতে বসালাম। ভাতটা ফুটছে, দিয়ে দিয়েছি, আর এটা ভাজা হবে। যে দেখতে পাচ্ছ ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকমই রাখবো, এর থেকে বেশি লাল করবো না। এটা শুধু খেতেও ভালো লাগে। হ্যাঁ, আমার জন্য এক পিস। এবার এরা এখন তুলে তুলে এটা খেয়ে নেবে এক পিস বলতে বলতে। ডোডো আর এ ভালোই খায়, যদি আমি লঙ্কা কুচি দিয়েছি তাও ও ভেঙে ভেঙে লঙ্কাগুলো বাদ দিয়ে দিয়ে খায়। দেখতে পাচ্ছ আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি ডিমগুলো আমি ভেজে নেব। এই যে ডিম রেডি। আচ্ছা, এবার আমি তেলটা গরমই আছে, এই তেলে আমি পেঁয়াজটা দেব, আর এই লঙ্কাগুলো যাবে একবারে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। এই যে এটার মধ্যে আদা রসুন আছে, এটা একটা। চলো, এটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মজে এসছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার বাটাই থাকে আদা রসুন, সুবিধা হয় তাতে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, যেটা কালার হবে আর একটা হালকা ফ্লেভার হবে। এবার আমি দেবো, আর কিচ্ছু যাবে না এটার মধ্যে। এটা দিয়ে রান্নাটা এবার কষে জল দেবো। এটাতে গরম জল দিলেও ভালো হয়, না দিলেও চলবে, জাস্ট। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আদা রসুনটা কষিয়ে নিয়েছি, চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি একটু জল দেবো, অল্প অল্প করে জল করে কষিয়ে নেবো। একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিলাম। এবার এটা কষতে থাকবে, এটা আরেকটু ঢাকা দেবো যাতে এটা আরেকটু আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়, তারপর জল দেবো। এই যে দেখতে পাচ্ছ জলটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এতে রান্নাটার স্বাদটা খুব ভালো হবে। ব্যাস, এটা ঢাকা।
এটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে এটাকে মাখা মাখা করা অবধি ওয়েট করবো। আর সামান্য আগে ডিমগুলো দিয়ে দিই, তারপর সামান্য গরম মশলা এটার মধ্যে উপর থেকে ছড়িয়ে দিই। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, ডিমটা মাখার সময় আমি ওটার মধ্যে একটু লেবু দিয়েছিলাম যাতে আঁশটানি গন্ধটা না ছাড়ে, অনেকের স্মেলটা লাগে। ব্যাস, এটা এবার রেডি হবে। শুরু করে দিয়েছি রাতের খাওয়া। মাছ ভাজা আছে, এই যে বড় সাইজের মাছ, রুই মাছ ভাজা, দারুণ ভেজেছে প্রি, আর কাঁচা পেঁয়াজ, লঙ্কা, ঘি আর নুন। এটা দিয়ে আমি গোটা ভাতটা খেয়ে নিতে পারি, কিন্তু এর সাথেও এই এটা দেখা, এই তোমাদের হচ্ছে মাছের ডিমের কষাটা বানিয়েছে। আমি এইটা দিয়েই গোটাটা, এখানে যখন কথা বলবো সেখানে তখন ক্যামেরাটা, আমি এইটা দিয়েই গোটা ভাতটা খেয়ে নিতে পারি, কিন্তু ওটা বানিয়েছে তো ওটা দিয়েও খাবো। তো দেখতে থাকো তোমরা, তোমরা কে কে ঘি দিয়ে ভাত খাও সেটা আমাকেও জানি না। আমরা অ্যাকচুয়ালি নিচে বসেই খাই, এখানে আসার পর থেকে 3-4 মাস হয়েছে, টেবিল এখনো কেনা হয়নি। বাঙালিরা নিচে বসে যেরকম খায় বাড়িতে, আমরাও সেরকম নিচে বসেই খাই। দাও, তোমরাও খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি খেয়ে দে শুতে অলমোস্ট। ডোডো এখনো কার্টুন দেখে যাচ্ছে, এই যে শিবা আর খেলে যাচ্ছে শিবা। চলো সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো। ডোডো গুড নাইট বলে দাও, ডোডো গুড নাইট, বাই, লগ ইন আউট।